আমার ভিডিও যারা দেখেন ঠিক আছে, তাদের কারো কাছে যদি কবুতর পড়ে থাকে আপনারা টাকা নেবেন না, এমনি ভাইয়াকে কবুতর দিয়ে দিবেন। তাই মানুষের জিনিস মানুষকে ফিরিয়ে দেন, না হলে ওই জিনিসটাই আপনার সবচাইতে বড় ক্ষতির কারণ হবে। ভাই বিশ্বাস করেন, আমার এই কবুতরটা দেখে এত লোভ লাগছে, মন চাইতেছিল আমি নিজেই কবুতরটা নিয়ে আনি। যে এই যে টাইপের কবুতরটা দেখতেছেন, এই ধরনের কবুতর কিন্তু খুব একটা কমন আসলে পাওয়া যায় না। হ্যাঁ, 12টার সময় উঠছে ঠিক আছে, আপনার মনে করেন নামছে 5:30টার উপরে। নিচের এই যে কাজ করা বাচ্চাটা দেখতেছেন, এইটা এবার একমাত্র আমার বাসায় হওয়া একটা কাজ করা বাচ্চা। তো আমার বাচ্চাটা খুব ভালো লাগতেছে, আমার ফেভারিট বাচ্চা শেষ। কেন বলতেছি আমার ফেভারিট বাচ্চা শেষ? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। তো দর্শকবৃন্দ, আমরা যারা কবুতর পাল্লা দিই অনেক সময় দেখা যায় আসলে আমাদের খুব শখের, খুব ভালোবাসার কবুতর পাল্লায় পড়ে যায়। তো এরকম ভাবেই এক বড় ভাই আসলে আমাকে রিকোয়েস্ট করছে, তার একটা পাল্লার কবুতর, উনি টঙ্গী আপনার আমাদের ময়মনসিংহ রোডে পাল্লা দিতেছিল ঠিক আছে, ন্যাশনাল পার্কের সামনে থেকে উনি কবুতর ছাড়ছিল। তো এখন আপনারা যে মাদি কবুতরটা দেখতেছেন, ওনার এই মাদি কবুতরটা সেদিন পড়ে গেছে। তবে এই কবুতরটা তার খুবই পছন্দের কবুতর ছিল। তো আমার যারা ভিডিও দেখেন তাদের কাছে অনুরোধ রইল, আপনারা কেউ যদি এই মাদিটা পেয়ে থাকেন দয়া করে ভাইয়ার মাদিটা ভাইয়াকে ফিরিয়ে দিবে না এটা। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে একটা কথা কি, সে যদি তার কবুতরটা পায়া আপনার জন্য একটা দোয়া দেয়, সেই দোয়াটাও আসলে বিশাল বড় বিষয়। যদিও সে বলছে যে যদি টাকা লাগে সে টাকা দিবে, কিন্তু আমার বিশ্বাস, আমার ভিডিও যারা দেখেন ঠিক আছে, তাদের কারো কাছে যদি কবুতর পড়ে থাকে আপনারা টাকা নেবেন না, এমনি ভাইয়াকে কবুতর দিয়ে দিবেন। তো ভাইয়ার নাম হচ্ছে ইমরান হোসেন ওয়ানিক, আর এই হচ্ছে ভাইয়ার নাম্বার। তো আপনারা কেউ মাদিটা পেয়ে থাকলে দয়া করে ভাইয়ার সাথে যোগাযোগ করবেন। আর একটা কথা, লাস্ট একটা কথা এই প্রসঙ্গে বলি, সেটা হচ্ছে যে ভাই, মানুষের শখের কবুতর আপনি বাসায় রেখে ভাই ওই কবুতর থেকে কখনো ভালো রেজাল্ট পাবেন না, এটাই বাস্তবতা। তাই মানুষের জিনিস মানুষকে ফিরিয়ে দেন, না হলে ওই জিনিসটাই আপনার সবচাইতে বড় ক্ষতির কারণ হবে। তো দর্শকবৃন্দ, এখন আসলে এক ছোট ভাইয়ের জন্য কিছু কবুতর নিলাম ঠিক আছে। ছোট ভাইয়ের জন্য ওর কবুতরগুলা, যে কবুতরগুলা নিছি এই কবুতরগুলো একটু আপনাদেরকে দেখাই। এই যে এই হচ্ছে একটা কবুতর ঠিক আছে, এই কবুতরটা এবছর 40 কিলো পাল্লা খাওয়া একটা কবুতর। ভাই বিশ্বাস করেন, আমার এই কবুতরটা দেখে এত লোভ লাগছে, মন চাইতেছিল আমি নিজেই কবুতরটা নিয়ে আনি। এক কথায় সব দিক দিয়ে অসাধারণ একটা কবুতর। চোখটা দেখেন কবুতরটার, একদম নিখুঁত কবুতর, একদম নিখুঁত। যে এই যে টাইপের কবুতরটা দেখতেছেন, এই ধরনের কবুতর কিন্তু খুব একটা কমন আসলে পাওয়া যায় না। হ্যাঁ, এবং আমি আশাবাদী এই কবুতরটা একটা ভালো রেজাল্ট দিবে ইনশাল্লাহ ওই বাসাতে। ওকে, এই যে কবুতরটা, ওকে, পাটা দেখেন কবুতরের, এই যে দেখছেন পা, একদম গাঢ় বেগুনি পা। এই যে আরেকটা কবুতর দেখায় আপনাদেরকে, এই হচ্ছে আরেকটা কবুতর ঠিক আছে, এইটাও আসলে ওই ছোট ভাইয়ের কবুতর ঠিক আছে, আমার কাছে আইনা রাখছে। এই কবুতরটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আছে ঠিক আছে, খুবই সুন্দর কবুতর, পা একদম গাঢ় বেগুনি। আর এই হচ্ছে শেষ কবুতরটা, একেবারে সারা শরীরই কম বেশি সাদা, শুধু গলাটা সবুজ গলা। এই যে দেখেন, এই কবুতরটাও ভালো। তবে আমার কাছে প্রথম যে কবুতরটা ছোট ভাই নিছে, ওই কবুতরটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, এবং ওই ছোট ভাই যদি ওই কবুতরটা বিক্রি করে আমি এক পায়ে রাজি কিনতে ঠিক আছে। ওই ছোট ভাই যদি বিক্রি করে আমি এক পায়ে রাজি কবুতরটা নিয়ে নিতে, এবং আমার বিশ্বাস ওই কবুতরটা থেকে অনেক ভালো রেজাল্ট করা সম্ভব। আমার এই কবুতরগুলো 5.5 ঘন্টার উপরে উঠছে ঠিক আছে। আপনারা দেখেন উইরা নামছে, কোনো অনুভূতি আছে এগুলাতে দেখা কি মনে হয় যে এগুলা 5.5 ঘন্টা উঠছে? 12টার সময় উঠছে ঠিক আছে, আপনার মনে করেন নামছে 5:30টার উপরে। তো এই হচ্ছে আমাদের কবুতরের বাচ্চাগুলা, এগুলা মোটামুটি এখন বাইরে যে সেট হওয়ার যে বিষয়টা, সেটা মোটামুটি সুন্দরভাবে ওরা সেট হয়ে গেছে বলা যায়। তো আমি আপনার 2-1 দিনের মধ্যে একটু ঢাকার বাইরে যাব, ঢাকার বাইরে থেকে এসেই ইনশাআল্লাহ আপনার মনে করেন এগুলাকে আসলে বাসায় সেট করব। নিচের এই যে কাজ করা বাচ্চাটা দেখতেছেন, এইটা এবার একমাত্র আমার বাসায় হওয়া একটা কাজ করা বাচ্চা। তো আমার বাচ্চাটা খুব ভালো লাগতেছে, বাচ্চাটা দেখে খুবই ভালো লাগতেছে, কারণ এটা আমার দুইটাই জিরা গলা কবুতর ছিল, জিরা গলা কবুতর থেকে কাজ করা বাচ্চা আসছে। তো আমি আসলে খুশি, কারণ হচ্ছে এই জাতটা থেকে আমার বাবরা হয় বেশি, এবার কাজ করা আসছে মানে কালারটা একটু সুন্দর হবে। তো বাচ্চাটা একটু ধইরা দেখি আজকে ঠিক মতো খাইছে কিনা। না, আলহামদুলিল্লাহ সুন্দর খাইছে, খুব সুন্দর খাবার খাইছে। এখন সবগুলা বাচ্চাই মনে হয় সুন্দর খাবার খাইতেছে। ওরা একটু ধইরা দেখি। আরেকটা আমার ফেভারিট, সবচেয়ে ফেভারিট বাচ্চা, আমার ফেভারিট বাচ্চা শেষ। কেন বলতেছি আমার ফেভারিট বাচ্চা শেষ ঠিক আছে, সে
বুক টুক ব্যাকা করে ফেলছে। না, বুক ব্যাকা হয় নাই, বুকের মধ্যে একটা পক্স হয়েছে বুঝছেন। তো এই পক্সের কারণে আমি মনে করছি হাতে বাচ্চা, আমি মনে করছি বুক ব্যাকা হয়ে গেছে। না, বুক ব্যাকা হয় নাই ভাই। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।